ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল থেকে বেরিয়ে এসে সিংহের মতো গর্জন দিয়ে তিনি বলছেন মাযাইনকুম মিন আদাই কতলি শাহাদাতুন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা। লামাঝাবি মৌলবী সবগুলোর এক জায়গায় এনে ফেবিকল দিয়া গাঁঠা বানায় বসায় দেন। পৃথিবীর সবচেয়ে বড় বেদাতি ইবনে তাইমিয়া আবার কুফরি করছে। আমি যত তাকে পড়েছি, প্রিয় দর্শক বিশ্বাস করুন, আমি আমার মন থেকে বুঝতে পেরেছি তিনি একটি মাসআলাকে নিয়ে ইজতিহাদ করতে গিয়ে চরমভাবে ভুলের শিকার হয়েছেন। ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়া ছাত্র ছিলেন। ইবনে তাইমিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। অনেক আলেম ইবনে তাইমিয়ার আকীদা সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন, অনেকে খারাপভাবে দেখেন। ওনার ছাত্রের লেখা বই পড়ে আমাদের সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি? ইবনে তাইমিয়া আল্লাহ সম্পর্কে শরীরবাদী আকীদায় বিশ্বাসী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাশটাও বের হয়েছে জেলখানা থেকে, কিন্তু আল্লাহর এই পাগল বান্দা বলে কি, জেলে গিয়েও বলে মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি। আল্লাহর রাসূলের চেয়েও বেশি সম্মান করে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়াকে তোমরা অনুসরণ করছো, এই ইবনে তাইমিয়াকে তোমরা আকাবির বানাচ্ছ, তোমাদের সালাফ বানাচ্ছ। একজন বড় ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাতুল্লাহ, ইবনে তাইমিয়া যে বলছেন যে আল্লাহর কোনো জিসিম নাই, এই কথাটা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে সলাফের আকওয়ালে। ইবনে তাইমিয়াকে আমরা মানি না কেন? ও আলেম ভাইরা, কওমি মাদ্রাসার আলেম ভাইরাও, ছাত্র ভাইরা, তোমরাও শুনো, কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না? এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ইবনে তাইমিয়া সালাফি চিন্তাধারার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। একদল আলেমেরা বলছে ইবনে তাইমিয়া কাফের ছিল, আরেক দল আলেমেরা বলতেছে ইবনে তাইমিয়া শিরক ও বিদআতের বিরুদ্ধে লড়াকু এক ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন। দর্শক, আসলেই কি ইবনে তাইমিয়া খাঁটি ব্যক্তিত্ব ছিলেন নাকি তিনি কাফের ছিলেন? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল থেকে বেরিয়ে এসে সিংহের মতো গর্জন দিয়ে তিনি বলছেন মাযাইনকুম মিন আদাই কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলওয়াতুন। হে বন্ধুরা, তোমরা ভয় পেও না, দুঃখিত হয়েও না। আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। আমাকে যদি হত্যা করা হয় আমি শাহাদাতের পেয়ালা পান করব। ওয়া নাফি সিয়াহাতুন, আমাকে যদি দেশ থেকে বহিষ্কার করা হয় আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়া সিজনি খুলওয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্দী রাখা হয় তবুও আমি সেখানে বসে বসে গবেষণা করব, আমার প্রতিশোধ নিতে পারবে না। অবশেষে 8 বার জেলখানায় বন্দী করা হয়েছে, ইবনে তাইমিয়াকে হার মানাতে পারেনি, তিনি মৃত্যুবরণ করেছেন। শাসক ক্ষমা চেয়েছে। ইবনে তাইমিয়াকে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, শাসক হুমড়ি খেয়ে তার লাশের উপরে পড়ে গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে বলছে, আহমদ, তোমাকে আমি চিনতে পারিনি, ইবনে তাইমিয়া তোমাকে আমি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। কারণ ছিল এটা, সিরিয়ার একজন নয়, দুইজন নয়, 10 লক্ষ মানুষ ইবনে তাইমিয়ার জানাজায় হাজির হয়েছিল, 2 লক্ষ মহিলা হয়েছিল। শুধু তাই নয়, আশ্চর্য হওয়ার কথা, ইবনে তাইমিয়ার উপরে মুসলমানদের এই ভক্তি দেখে 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করেছিল। ইবনে তাইমিয়ার কিছুই করতে পারেননি, বের করে দিয়েছিলেন। ইমাম বুখারীকে কিছু করতে পারেননি। যুগ যুগ ধরে শয়তানের চেলারা এই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে হত্যা করার চেষ্টা করেছে। আমি যত তাকে পড়েছি, প্রিয় দর্শক বিশ্বাস করুন, আমি আমার মন থেকে বুঝতে পেরেছি তিনি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে লিখায় লিখায় জ্ঞানের মধ্যে সেটা স্পষ্ট, তিনি শুধু আল্লাহর জন্যই কাজ করেছেন। আজকের বিশ্বে মুসলিমরা যদি সত্যি জ্ঞান দ্বারা উপকৃত হতে চায়, তাহলে জ্ঞানীদের কাছে যদি তারা যেতে প্রস্তুত হয়, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে আমাদের যেতে হবে। তার জ্ঞান থেকে আমাদেরকে অবগাহন করতে হবে, গ্রহণ করতে হবে এবং সেই জ্ঞানের আলোকে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। এই মহান ব্যক্তি সারাটি জীবনভর শুধু আল্লাহর জন্যই কাজ করেছেন। আমি যত তাকে পড়েছি, প্রিয় দর্শক বিশ্বাস করুন, আমি আমার মন থেকে বুঝতে পেরেছি তিনি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে লিখায় লিখায় জ্ঞানের মধ্যে সেটা স্পষ্ট, তিনি শুধু আল্লাহর জন্যই কাজ করেছেন। তিনি শুধু মুসলিম উম্মার কল্যাণের স্বার্থে কাজ করেছেন। তিনি কোনো জেদ করেননি, জেতার জন্য তিনি কোনো মোনাজারা করেননি। তিনি মোনাজারা করেছেন ইসলামের স্বার্থে, হককে প্রতিষ্ঠিত করার জন্যে, তিনি বাতিলকে মূলোৎপাটন করার জন্যে এই কাজগুলো করেছেন।
তিনি কোনো দিন জেতার জন্য করেননি, জেদের বশবর্তী হয়ে করেননি, কাউকে হীন করার জন্য করেননি। শুধু ইখলাস ছাড়া এই মহান ব্যক্তির আর কোনো উদ্দেশ্য ছিল না। এই মহান ব্যক্তি থেকে আমরা ইখলাস শিখেছি, আমরা আল্লাহকে ভালোবাসতে শিখেছি, আমাদের আকীদায় যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হতে আমরা শিখেছি, আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করেছি, অবিরাম করে যাচ্ছি। এই মহান ব্যক্তি আমাদের সবার উপর বিশাল বিশাল কন্ট্রিবিউশন করেছেন। তিনি তার যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, এবং শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় যারাই তাকে অধ্যয়ন করবে, যারাই তার জ্ঞানকে শেখার চেষ্টা করবে, তার জ্ঞান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে, তারা প্রত্যেকেই আসলে ইসলামের সঠিক ধারার সন্ধান পাবে, মূল ধারায় চলতে পারবে। তারা আল্লাহকে ভালোবাসতে পারবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে, তারা দ্বীনকে ভালোবাসতে পারবে, আল্লাহর বান্দাদেরকে তারা সঠিকভাবে ভালোবাসতে পারবে। এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর নকলি তথা কোরআন সুন্নাহর দলিল এবং আকলি দলিল আর কেউ দিতে পারেননি। অন্যদেরকে আমরা ঘাটতি করছি না, ইসলামের আরও মহান মহান দিকপাল রয়েছেন, তাদের কাউকে ঘাটতি করছি না, তাদের কাউকে ছোট করছি না। এই ব্যক্তি সম্পর্কে ইমাম যাহাবী যে বলেছিলেন এবং আরও অনেকে যে বলেছিলেন যে তারা সারা জগৎ সেচে তার মতো দেখেনি, তাদের চোখও দেখেনি, এমনকি তারা এটাকে আরও কঠিনভাবে বলেছেন, এমনকি এই ব্যক্তিও তার মতো কাউকে দেখেনি, এটা অন্যরা বলেছেন। ফলে এটা একটা মহান সত্য উক্তি তারা করেছেন। আমরা এটা বলে কাউকে তাকলিদ করতে চাই না, আমরা বলি না যে মহান ব্যক্তিকে অন্ধভাবে তাকলিদ করা হোক, অন্ধভাবে অনুসরণ করা হোক। আসলে সেটা যারা ইবনে তাইমিয়াকে পড়ছেন বা পড়বেন সেটা তারাও বুঝবেন যে ইবনে তাইমিয়া কখনো অন্ধভাবে অনুসরণের পক্ষে নন। এই ব্যক্তি সারাটি জীবন দলিল নির্ভর কাজ করে গিয়েছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে দলিল ভিত্তিক কাজ করতে হয়। যে বইটিকে সামনে রেখে আজকে তার জীবনী আমরা আলোচনা করছি, আল আকিদা আল ওয়াসিতিয়া, আপনি দেখবেন এই বইয়ের যে মতন অল্প কয়েক পৃষ্ঠা মাত্র, এর মধ্যে অধিকাংশই শুধু দলিল আর দলিল, এবং তার মধ্যে কোরআনের দলিলই অনেক বেশি। তার মানে হচ্ছে এই ব্যক্তির মেথোডোলজি, পন্থা হচ্ছে রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, যে দলিল এবং অকাট্য দলিলকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, অকাট্য দলিল নির্ভর আমাদেরকে কাজ করতে হবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন। আপনার যারা জ্ঞাতার্থে জানাচ্ছি, শুধু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির না, ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম ইবনে আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম মিজি রহমতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন আমি কতজনের নাম বলবো, যতজনে যারা বলেন তারা প্রত্যেকেই কিন্তু ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন। ইতিহাসে যারা কিছু লিখেছে, কিছু করেছে, কিছু কাজ করেছে, কিছু একটা জাতিকে দিয়েছে, বর্তমানে যেগুলো আপনি চোখের সামনে দেখেন, ইলমুর রিজালের উপর যে গ্রন্থ লিখেছে, অথবা যারা ইমাম মিজি রহমতুল্লাহ আলাইহি যেটা করেছেন, তুহফাতুল আশরাফ যেটা লিখেছেন, উনি কিন্তু ইবনে তাইমিয়ারই ছাত্র ছিলেন। ইবনে তাইমিয়াকে আপনি যদি কোনো ইগনোর করেন, তো ছাত্রদের ইগনোর করেন, আপনি কিন্তু সহি আকীদা, সহি বিশ্বাসের উপর থাকতে পারবেন না। যত মানুষ ইবনে তাইমিয়াকে বলে, আকীদার ব্যাপারে কথা বলে, তারা আকীদাই বুঝে না, এটা মনে রাখবেন। ইবনে তাইমিয়া হচ্ছে আকীদার একজন অনন্য সিপাহ সালার। যুগ যুগ ধরে মানুষ পছন্দ করে ইবনে তাইমিয়ার সাথে সম্পৃক্ত হতে। ইবনে তাইমিয়ার সাথে যে কথাটি যে লোকটি নিজেকে সম্পৃক্ত করবে, সে অন্তত এতটুকু বলতে পারে যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আকীদা তার থাকবে না, নবী সম্পর্কে খারাপ আকীদা থাকবে না, আখিরাত সম্পর্কে খারাপ আকীদা থাকবে না। অর্থাৎ তার আকীদা হবে একেবারে পিওর, বিশুদ্ধ, এবং সে হবে ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত, সে হবে ফিরকাতুন নাজিয়া অর্থাৎ নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ যারা ওই যে 73 ফেরকার মধ্যে এক ফেরকা, যারা যেই ফেরকাটি নাজাত প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত হবে, এবং তারা হবে মিনাত তায়ফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে, এবং তারাই হবে ইনশাআল্লাহ তারাই হবে আল জামা। তারা যত কমই হোক না কেন, যত দূরেই তারা থাকুক না কেন, তারাই হচ্ছে আল জামা। তারা হচ্ছে ওই গোষ্ঠী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ঘোষণা করেছেন, তারা সেই এক দল। সেটা দলীয় ব্যাপার নয়, মানুষের দুনিয়ার হানাহানি মারামারি, রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ওই দল যে দলটি আখিরাতে মুক্তি পাবে, সেই দলের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ইবনে তাইমিয়া সম্পর্কে আমাদের একটি গ্রন্থ আছে, আপনাদেরকে অনুরোধ করবো গ্রন্থটি পড়ার পরে আপনি বুঝবেন যে আসলে কতটুকু এই লোকটি আকীদার জন্য সারাটা জীবন তিনি বাজি রেখেছেন। জীবনের বেশিরভাগ মুহূর্ত জেলে কেটেছেন, বিয়ে শাদীও করতে পারেননি, কারণ সুযোগ পাননি, কারণ তাকে শুধু টেনে হিসেবে জেলে নেওয়া হতো। যুগে যুগেই কিছু খারাপ মানুষ ছিল, আলেমদের মধ্যে ওলামা আসু ছিল, খারাপ আলেম ছিল। তখনও ছিল ইবনে জাহবালের মতো ব্যক্তিরা, তখনই ছিল ইবনে মাখলুফের মতো ব্যক্তিরা, তখনই ছিল এরকম যারা ছিল, তারা বেশিরভাগই
শেখ হুসাইন ইবনে তাইমিয়া তারা সরকারি আলেম বা যারা ছিল তারা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে কাজে লাগাতো, ইবনে তাইমিয়ার বিরুদ্ধে তারা সরকারকে খেপিয়ে তুলতো। তারা সরকার বাধ্য মনে করতো যে অনেক সময় ভালো হিসাবেও ঢুকাইতো, অনেক সময় খারাপ হিসাবে তাকে জেলে ঢুকিয়ে রাখতো। তাকে এমন এমন জেলে ঢুকে যে জেলে কোনো ভালো মানুষ থাকেনি, যেখানে শুধু কষ্টই তিনি পেয়েছেন। সেখানে তিনি একটু ঠিকমতো নিজে শান্তি প্রশান্তির সাথে সালাত আদায় করতে তার জন্য কষ্ট হতো, এরকম জায়গায় তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল। ইনি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঊর্ধ্ব আকাশের একটি ধ্রুব তারা, যেই তারার সাথে যে তারার আলোতে সারা দুনিয়ার মানুষ এখন আলোকিত হচ্ছে। সত্য এবং সহি আকীদা, বিশুদ্ধ আকীদার এই মানহাজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের থেকে কোনো কিছু বলেননি। যেটা সলফে সালেহিন বলেছে সেটাকে তিনি একত্র করেছেন শুধুমাত্র। আপনি যদি কোনো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আকিদাল ওয়াসিতিয়া পড়েন, অথবা আল হামাউইয়া পড়েন, অথবা তাদমুরিয়া পড়েন, এগুলো যদি আপনি পড়েন, অথবা আল ইসবাহানিয়া পড়েন, আপনি আশ্চর্য হবেন তিনি যা যা বলেছেন একটুও নিজের থেকে বলেন নাই। সবগুলি তার কিন্তু সালাফ আছে, অর্থাৎ তার পূর্বসূরীরা বলে গেছেন, তিনি শুধু জমা করেছেন। তিনি সবই বলেছেন, কোন যেগুলো আমাদের পূর্বসূরী আলেমরা বলে গেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ, অর্থাৎ অথবা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এর আগে তাবেঈরা, এর আগে সাহাবায়ে কেরাম যা যা বলে গেছেন তিনি শুধু সেগুলিকে জমা করেছেন। আমাদের এইভাবে যারা আকীদার ইমাম ছিলেন, ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ, অথবা ধরেন ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি, অথবা এই জাতীয় যারা, অথবা আবু ইসমাইল সাবুল রহমতুল্লাহ আলাইহি, এদের যে গ্রন্থগুলো আছে সেগুলো থেকে তিনি নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে যেন একটা ফির উপহার দিয়েছেন। সুতরাং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বই পড়া মানে অর্থ হচ্ছে আপনি পুরো আকীদাটাকে আপনি হাতের মুঠোয় নিয়ে আসবেন এবং সেটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারবেন। যারা ইবনে তাইমিয়ার আকীদার ব্যাপারে সন্দেহ পোষণ করেন, নিজেদের আকীদাকে একটু তারা দেখা উচিত যে তারা কোত্থেকে আকীদা নিয়েছে। তারা কি কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা নিচ্ছে, না কোরআন এবং সুন্নাহ অপব্যাখ্যাকারী তথাকথিত কুল্লাবি, মুতাজিলি অথবা আশআরি, মাতুরিদি, এরা আসলে দেখুন এরা কিন্তু কেউ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নয়, এরা সবই হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে তথাকথিত গ্রিক দর্শন অনুসারী, এরা কোরআন এবং সুন্নাহ অনুসারী নয়। তারা প্রত্যেকটা জিনিসে গ্রিক দর্শন কি বলে সেটা গ্রহণ করে। আল্লাহ সম্পর্কে তারা গ্রিক দর্শন থেকে দলিল নেয়, অথচ আল্লাহ সম্পর্কে দলিল দিয়ে সাহাবায়ে কেরাম জান্নাতে চলে গেছে তারা কোরআন এবং হাদিস থেকে, তাবেঈনরা জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ, তাদের মধ্যে একটা বিরাট অংশ ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। যারা কি থেকে নিয়েছেন, তারা গ্রিক দর্শন জানেননি, বুঝেননি, পড়েননি, তারা কিন্তু নিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে। তাহলে কোরআন সুন্নাহ থেকে যদি আল্লাহ সম্পর্কে আকীদা না নেওয়া হয়, সে আকীদা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অনুরূপভাবে দেখেন ইমামরা তারা অনেকেই, তারা কেউই বরং তারা গ্রিক দর্শন বা কালাম শাস্ত্র নিয়ে পড়ালেখা করেন নাই, কিন্তু তারা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে যদি জান্নাত দেয় এই কারণে দিবেন যে তারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তারা যাচ্ছেন। অনুরূপভাবে যারা আমাদের যে হেদায়েতের ইমাম যারা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, অনুরূপভাবে হেদায়েতের ইমামরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই যে হেদায়েতের এই ইমামগণ রয়েছে তারা কেউই কিন্তু তথাকথিত কালাম শাস্ত্রের পিছনে দৌড়াননি। প্রত্যেকেই তাদের যে কিতাব আছে কিতাবে তারা যে সমস্ত আকীদা লিখেছেন সেটাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন। তাহলে বোঝা গেল তার একটা ধারাবাহিকতা আছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইমে মাতবুঈন, আইমে হাদিস, আইমে ফিকহের ইমাম বা হাদিসের ইমাম, তাদের থেকে যে আকীদা লিখেছেন সেটাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন। এই জন্য এখনো যে কোনো মানুষ তিনি ইচ্ছা করলে ইবনে তাইমিয়ার একটা কথাকে পরীক্ষা করে উপরের দিকে নিয়ে গেলে যে কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে যেটা অমুক কিতাব থেকে তিনি নিয়েছেন, হয় বুখারী না মুসলিম না আবু দাউদ না তিরমিজি না মালিক বলেছেন না শাফিঈ বলেছেন, দেখুন পেয়ে যাবেন সেখানে, অথবা সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, অথবা ইমাম আউজারি বলেছেন, সেখান থেকে তিনি পেয়ে যাবেন। এর অর্থ হচ্ছে যারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এই জাতীয় খারাপ ধারণা পোষণ করছে তারা কিন্তু ভুল পথে আছে এবং তাদেরকে আমরা অনুরোধ করব আর ইবনে তাইমিয়া সম্পর্কে জানুন। আলহামদুলিল্লাহ তার শত্রুরাও ধীরে ধীরে ফিরে আসছে, অনেকেই তার শত্রুতা করেছিল, পরবর্তী তাকে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম বলতে তাদের কোনো দ্বিধা হয়নি। এমনকি ইমাম আপনি জানেন যে একজন নাম হচ্ছে ইমাম আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন, নাম হচ্ছে উমদাতুল কারি, তিনি পর্যন্ত বলেছেন যে ইনলাম ইয়াকুন হুয়া শেখুল ইসলাম ফামান, যদি তিনি ইসলামের শেখ না হন, ইসলামের একজন মহান ব্যক্তিত্ব না হন, উস্তাদ না হন, তাহলে আর কে আছে এরকম ব্যক্তিত্ব ইসলামে আর এরপরে 600 হিজরি পর আর আসেনি, এরকম ব্যক্তিত্ব আর দেখা যায়নি। এই জন্য এরকম এই ব্যক্তিত্বের সাথে নিজেকে সম্পৃক্ত করা সৌভাগ্যের বিষয়। আমরা অনুরোধ করবো আমাদের একটি গ্রন্থ আছে এই বিষয়ে, আপনি পড়বেন, সেটার নাম হচ্ছে আকীদার সিফাহ সালার, আকীদার অনন্য সিফাহ সালার, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই গ্রন্থটি ইনশাআল্লাহ বাজারে পাওয়া যায়, আপনি সেখান থেকে সেটা কিনে পড়বেন। অন্যান্য গ্রন্থ আছে, ওনার উপর অনেকেই গ্রন্থ লিখেছে, দুর্ভাগ্যবশত প্রত্যেকেই কেউ হয়তো তার জুহুদ তাকওয়া নিয়ে লিখেছে, কেউ হয়তো তার ফেকা নিয়ে লিখেছে, ফেক শাস্ত্র নিয়ে লিখেছে, কেউ হয়তো তার জিহাদ নিয়ে লিখেছে, কিন্তু কেউই তার আসল যে কাজের জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার সারাটা জীবন ব্যয় করেছেন সেই বিষয়টি তুলে নিয়ে সেটা হচ্ছে আকীদার সংশোধন। এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যেখানে কোনো ভালো কিছুর নিদর্শন পাবেন বুঝবেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেখানে
কোনো না কোনো তার কর্মকাণ্ডের কিছু ছায়া সেখানে পাওয়া যায়, সেই হিসেবে আপনি বুঝছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা ধারণ করার তৌফিক দান করুন এবং বুঝার তৌফিক দান করুন কারা আসলে সঠিক আকীদার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাশটাও বের হয়েছে জেলখানা থেকে, কিন্তু আল্লাহর এই পাগল বান্দা বলে কি, জেলে গিয়েও বলে মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি। আরে আমার দুশমন আমার করবেটা কি? আমার জান্নাত আর আমার উদ্যান তো আমার বুকের ভেতরে। ওরা আমার হাতে হাত করা লাগাতে পারে, আমার পায়ে ডান্ডা বেরি লাগাতে পারে, গলায় রশি দিয়েও লটকিয়ে দিতে পারে, কোমরে গরুর রশি পেঁচিয়েও বসিয়ে রাখতে পারে, কিন্তু বুকের ভেতরে যে জান্নাত, যেই জান্নাত না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, যেই জান্নাত গর্তের মধ্যেও স্বর্গীয় সুখ পায়, সেটা ওরা কিভাবে কেড়ে নেবে? নমরুদরা পারবে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আগুনে ফেলে দিতে, কিন্তু সেই 40 দিন তার জীবনের সবচাইতে সুখের দিন ছিল, সেই সুখটা কিভাবে কেড়ে নিতে পারবে ওরা? মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি। আরে কি করবে আমার দুশমনরা? কোন জিনিসটা কেড়ে নেবে আমার থেকে? আমার থেকে কেড়ে নেওয়ার মতো কিছু নাই, বাইরের যা আছে সব নিয়ে যাও, আমার জান্নাত তো আমার বুকের ভেতরে। প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যার ভেতরটা সবসময় তাজাই থাকে, যার কারণে আল্লাহর নবী কি বলেছেন, ইমানের 3টা স্তর আছে। ইমানের সর্বোচ্চ স্তর হলো, হে বান্দা তুমি বেঁচে থাকতে জমিনে যদি কোনো অন্যায় দেখো, জমিনে কোনো বাতিল অপশক্তির বিজয় দেখো, জমিনে যদি তাগুতের হুঙ্কার দেখো, নিজের হাত দিয়ে তুমি প্রতিরোধ করবা, না পারলে 2 নম্বরে মুখ দিয়ে প্রতিবাদ করবা, এটাও যদি না পারো 3 নম্বর স্তর ফাইল্লাম ইয়াস্তাতিআ বিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান, এটাও না পারলে অন্তর দ্বারা করবা। কি করবা? ফালিউগাইয়িরহু, আগেরটার সাথে ফালিউগাইয়িরহু, অবস্থাকে পরিবর্তন করবে অন্তর দিয়া। কি বললেন? অবস্থাকে পরিবর্তন করবে কি দিয়ে? আর অনুবাদটা সবাই বলেন, অবস্থাকে পরিবর্তন করবে কি দিয়ে? ঘৃণা করলেই খালি অবস্থা পরিবর্তন হয়? আপনারা সবাই মিলে ঘৃণা করলেন, অন্তর দিয়েই ঘৃণা করলেন, অবস্থা পরিবর্তন হয়ে যাবে? আমার নবী কিন্তু শব্দ একটাই বলেছে, হাত দ্বারা পরিবর্তন করে, মুখ দ্বারা পরিবর্তন করে, অন্তর দ্বারা পরিবর্তন করে। পরিবর্তন শব্দটা একই রেখেছেন, অপশন দিয়েছেন 3টা। সর্বোচ্চ হলো হাত, মাঝারি স্তরে হলো মুখ, আর সর্বনিম্ন হলো। হাত দ্বারা পরিবর্তন করা যায় প্রতিরোধ করলে, নাকি সয়ে নিলে? মুখ দ্বারা পরিবর্তন করা যায় প্রতিবাদ করলে, না বাবা শয়তান হলে? আর অন্তর দ্বারা পরিবর্তন করা যায় খালি ঘৃণা করলে, পরিকল্পনা করলে। কি করলে? আরে বলে না সবাই, কি করলে? এই অর্থটা অপছন্দ হচ্ছে? ভিন্ন কোনো অর্থ খুঁজে দেন আমারে। খালি উগাইয়ের অর্থ কি বলেন আমারে ডিকশনারি দেখা? পরিবর্তন করে দিতে হবে অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে পরিবর্তন করে? আল্লাহর নবী মক্কায় বৈশা খালি আবু জাহালের ঘৃণাও করে না, বরং আল্লাহর নবী সার্বক্ষণিক এই পরিকল্পনা করতে থাকে কিভাবে কাবা থেকে 360টা মূর্তি দূর করা যায়, কিভাবে জন্মস্থান মক্কায় আল্লাহর পতাকাকে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করা যায়। তো মুমিনের সর্বনিম্ন স্তর বলা হলো এটা, যেই স্তর কখনো থেমে থাকে না। তারা যদি গর্তের মধ্যেও ফেলে দেওয়া হয়, সেখানে বসেও সে পরিকল্পনা চালাতে থাকে। হানাফি মাযহাবের অন্যতম শক্তিশালী কিতাব আল মাবসুত লিখেছেন ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ, যেটার মধ্যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ 6 কিতাব, আল জামিউস সাগীর, আল জামিউল কবির, আসিয়ারুস সাগীর, আসিয়ারুল কবির, আজ-জিয়াদাত, এই জাতীয় যতটি কিতাব ছিল এগুলো সরা লিখেছেন কোথায় বসে? কুয়ার মধ্যে বসে। জালেম বাদশা পরিত্যক্ত কূপের মধ্যে তারা জেল দিয়েছে, সেখানে কাগজও নাই, কলমও নাই। সাগরেদরা এসে কুয়োর উপরে দাঁড়াতো, নিচ থেকে তিনি বলতেন, সাগরেদরা লিখতো, সেটাই পরবর্তীতে আল মাবসুত নামে বিশাল কিতাব সংকলিত হয়েছে। আলমারির একটা তাক লেগে যায় যেই কিতাব রাখতে, যেই কিতাবের উপর হানাফি মাযহাবের অন্যতম ভিত্তি দাঁড়িয়ে আছে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেন, যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন? আর কখনো দুঃখ করবেন? মোয়ারের ভাইয়েরা, আর মন খারাপ করবেন? আপনি খেয়াল করে দেখেন, বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি। যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যখন লাইফ থ্রেট, আপনি গুম হয়ে যেতে পারেন, আপনার কারাবন্দি করতে পারে, এরকম একটা বিপদের মধ্যে আছেন, তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি, রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয়। কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি।
এই ইবনে তাইমিয়াকে তোমরা অনুসরণ করছো, এই ইবনে তাইমিয়াকে তোমরা আকাবির বানাচ্ছ, তোমাদের সালাফ বানাচ্ছ, যারা রাসূলুল্লাহর সাথে দুশমনি রাখে, যারা রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখে, ফেরেশতাকে পর্যন্ত কাফির বানায় দেয়। প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদ দাওরাকে মাস্টার্সের মান দিলে শুকরিয়া মাহফিল করা যায়, কিন্তু রাসূলুল্লাহর আগমনে শুকরিয়া মাহফিলের উদ্দেশ্যে মিলাদুন নবীর মাহফিল করলে তোমাদের গায়ে চুলকায়। আসলে তোমাদের মিলাদুন নবীর মাহফিলের সাথে সমস্যা না, আমরা জানি তোমাদের অ্যালার্জিটা হচ্ছে রাসূলুল্লাহর সাথে। তোমরা যারা বলো যে রাসূলুল্লাহ শুধু রোজা রেখে শুকরিয়া আদায় করেছেন, আমরা কেন জিলাপি খাইয়া শুকরিয়া আদায় করি, ওরা আমাদেরকে জিলাপি খুর বলে না, এটা হয়তো আপনারা জানেন না, আমরা শুনি আমাদেরকে ওরা বলে জিলাপি খুর, আমরা নাকি জিলাপি, হ্যাঁ তোমরা আমাদেরকে জিলাপি খুর বলো, আমাদের সমস্যা নাই। আমরা জানি আমাদের রসুল যিনি, তিনি জিলাপি অর্থাৎ তিনি মিষ্টিকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা জিনিস ভালোবাসতেন তার মধ্যে একটা হচ্ছে হালুয়া বা মিষ্টি, আমার রসুল মিষ্টি পছন্দ করতেন। আর আমরা যারা সত্যি সুন্নি দাবিদার, আমরাও মিষ্টি পছন্দ করি, বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাদের জন্য প্রমাণ। কাল ময়দানে মাশরে যদি আমরা আটকা পড়ে যাই, তখন যদি তোমরা বলো আল্লাহর দরবারে, আল্লাহ এরা তো হচ্ছে ওই পাঠি যারা দুনিয়ায় বেশি বেশি মিষ্টি খাইতো, আমরা তখন বলবো আল্লাহ সত্যি আমরা মিষ্টি খাইতাম, আমরা মিষ্টি সেজন্য খাইতাম যে আমাদের নবীও মিষ্টি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলে। হতে পারে রাসূলুল্লাহর এক সুন্নতের অনুসরণের কারণে আমাদের মতো নাদানদেরকে আল্লাহ রাসূলুল্লাহর সাথে জান্নাত দিয়ে দেবেন। সুবহান। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে করে জান্নাতে যাবে। তাহলে এটা আমাদেরকে দোষ দাও, আইব দাও, আমাদেরকে তোমরা ঘৃণার চোখে দেখো, সমস্যা নাই। হতে পারে এটাই আমাদের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের একটা জরিয়া। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের শুকরিয়া আদায় করার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী দাওরাকে মাস্টার্সের মান দিলে শুকরিয়া মাহফিল করা যায়। প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদ দাওরাকে মাস্টার্সের মান দিলে শুকরিয়া মাহফিল করা যায়, কিন্তু রাসূলুল্লাহর আগমনে শুকরিয়া মাহফিলের উদ্দেশ্যে মিলাদুন নবীর মাহফিল করলে তোমাদের গায়ে চুলকায়। আসলে তোমাদের মিলাদুন নবীর মাহফিলের সাথে সমস্যা না, আমরা জানি তোমাদের অ্যালার্জিটা হচ্ছে রাসূলুল্লাহর সাথে। ওখানে তোমাদের ভালো লাগে না, দুনিয়ার সব ভালো লাগে, কিন্তু রাসূলুল্লাহর কথা আসলেই, কারণ তোমাদের গুরু যিনি ইবনে তাইমিয়া, নাম শুনছেন? ইবনে তাইমিয়া অনেক কিতাব লিখেছেন, একজন বাহরুল উলুম বলা যায়। তার একটা কিতাব অত্যন্ত মজার, আমি একটা কিতাব তার কয়েকদিন থেকে পড়তেছি, আস-সারিমুল মাসলুল আলা শাতিমের রাসূল। রসুলকে গালি দিলে তার ভয়ঙ্কর পরিণতি কি, সুন্দর কিতাব লিখেছেন, ভালো কথা। কিন্তু এই ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন, কেউ যদি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যায় তাহলে এটা নাজায়েজ হবে। তাকে জিজ্ঞেস করা হলো, আমরা হাদিসে দেখেছি প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহর পবিত্র রওজা মুবারকে আসে, হুজুরকে সালাত ও সালাম জানায়, তারা আবার চলে যায়, এবং যারা চলে যায় একবারই এসে সালাম জানায়া চলে যায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার তারা আসার আর সুযোগ পাবে না। এবার আপনি বলেন তো, রাসূলুল্লাহকে সালাত সালাম জানানোর জন্য জিয়ারতের উদ্দেশ্যে গেলে যদি কেউ মুসলমান থাকে না হারাম কাজ করে ফেলে, তাহলে যেই ফেরেশতারা নবীকে সালাম জানানোর জন্য মদিনাতে আসে তাদের ব্যাপারে আপনি কি ফতোয়া দেবেন? ইবনে তাইমিয়া তখন বলেছিল যে তারাও আর ইসলামের ভিতরে থাকবে না, তারাও আর মালাইকা, সম্মানিত মালাইকার মধ্যে থাকবে না, তারাও ফেরেশতা থেকে খারিজ হয়ে যাবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার যতটুকু মনে পড়ে, ইবনে তাইমিয়াকে তৎকালীন মদিনাতুত তয়্যিবাতে লাঞ্ছিত করে রাসূলুল্লাহর রওজা মুবারকের আশপাশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। এই ইবনে তাইমিয়াকে তোমরা অনুসরণ করছো, এই ইবনে তাইমিয়াকে তোমরা তোমাদের আকাবির বানাচ্ছ, তোমাদের সালাফ বানাচ্ছ, যারা রাসূলুল্লাহর সাথে দুশমনি রাখে, যারা রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখে, ফেরেশতাকে পর্যন্ত কাফির বানায়া দেয়। চিন্তা করছেন ফেরেশতা কি কাফির হয়? কথা বলেন, ফেরেশতা কাফির হয়? ফেরেশতাকে পর্যন্ত কাফির বানায়া দিস।
তার দলিলের ভিতর না পড়ার কারণে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ইবনে তাইমিয়া যে বলছেন যে আল্লাহর কোনো জিসিম নাই, এই কথাটা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে সলফের আকওয়ালে। কাজে আল্লাহর জিসিম নাই, আল্লাহ গায়রে মুজাসসাম, এই কথাটা যেহেতু কোরআন হাদিস এবং সলফের আকওয়ালের দ্বারা সাবিত নাই, তাই মানা যাবে না। ইবনে তাইমিয়ার দাবি, এই কথাটা বুঝছেন তো আপনারা? ইবনে তাইমিয়ার দাবি হইল যে আল্লাহ গায়রে মুজাসসাম কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আকওয়ালে সলফেও নাই, কাজে আল্লাহকে গায়রে মুজাসসাম মানা যাবে না। এই যে ইবনে তাইমিয়ার দাবিটা, আমার দৃষ্টিতে এই দাবিটা এরকম যে কাদিয়ানি কাফের, এই কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আকওয়ালে সলফেও নাই, সুতরাং কাদিয়ানি কাফের মানা যাবে না। আমার মিসালটা কি আপনারা বুঝতে পারছেন? কাদিয়ানি কাফের, এই কথাটা না আছে কোরআনের কোনো আয়াতে, না আছে রসুলের কোনো হাদিসে, না আছে সলফের কোনো আকওয়ালে। কাদিয়ানিকে মুসলমান মানতে হবে, এই যুক্তির মতো হুবহু ওই যুক্তি। এই দুটা যুক্তি না, দুটো হলো কুযুক্তি। এখন আপনি কোরআন হাদিস এবং আকওয়ালে সলফের দ্বারা কাদিয়ানিকে সাবিত করতে হইলে যাইতে হবে কোথায়? যাইতে হবে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, এখানে যাইতে হবে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, সেখানে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িনের অর্থ এটা না যে কাদিয়ানি কাফের। লক্ষ্য করেন, ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদির অর্থ এটা না যে কাদিয়ানি কাফের, কিন্তু এর দ্বারা লুজুমান সাবিত হয় কাদিয়ানি কাফের। দেখেন আমার কথাটা বুঝলেন কিনা? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আয়াতের দ্বারা আর ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদির দ্বারা লুজুমান সাবিত হয় যে কাদিয়ানি কাফের। বলেন তো এটা কি তসরি না সুবুত? এটা তো তসরি না, এটা তো সুবুত। কোরআনে হাদিসে সলফের আকওয়ালে তসরি নাই যে কাদিয়ানি কাফের, কিন্তু কোরআন হাদিসের দ্বারা লুজুমান সাবিত হয় কাদিয়ানি কাফের। ঠিক তেমনি ভাবে কোরআনে হাদিসে সলফের আকওয়ালে আল্লাহর জিসিম নাই কথাটার তসরি নাই, তসরি নাই, কিন্তু লাইসা কামিসলিহি শাইউনের দ্বারা লুজুমান সাবিত হয় জিসিম নাই। লাইসা কামিসলিহি শাইউন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই সমস্ত নুসুসের দ্বারা লুজুমান সাবিত হয় যে আল্লাহর জিসিম নাই। আল্লাহর যদি জিসিম থাকে, লাইসা কামিসলিহি শাইউন আয়াত মানা থাকে না। লাইসা কামিসলিহি শাইউন যদি মানতে হয় তাহলে লুজুমান মানতে হবে আল্লাহর জিসিম নাই। সুতরাং ইবনে তাইমিয়ার এই কৌলটা একটা দুম্রজাল ছাড়ার কিছু না। মানুষের চোখে একটা দুলা ভরা দিয়া হক থেকে বাতিলের দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত ছাড়ার কিছু না। এই ধরনের চক্রান্ত এই সমস্ত পৃথিবী বিখ্যাত আলেমদের দ্বারা চলে আসছিল, অনেক দিন পর্যন্ত ঘুমন্ত ছিল। বর্তমান দুনিয়ার লামজাবিরা এইগুলির নতুনভাবে চালু করতেছে নবীন আলেমদের ব্রেইন ওয়াশ করার মাধ্যমে। এই সমস্ত নবীন আলেমরা, আমি আরেকদিন আপনাদেরকে বলেছি, এই সমস্ত নবীন আলেমরা এই সমস্ত চক্রান্ত জালে ফাঁসাচ্ছে প্রধানত দুইভাবে। একটা হলো ওদের লেখা কিতাবাদি পড়িয়া, আর একটা হলো ওদের লেখা ইন্টারনেট দেখিয়া। ওদের ইলেকট্রনিক্স মিডিয়ার দ্বারা এরা এই সমস্ত বাতিল কথা যে প্রচার করতেছে এইগুলি দেখে দেখা, আর এই সমস্ত বাতিল কথা যে কিতাবাদিতে লিখতেছে এইগুলি পুড়ে পুড়িয়া নবীন আলেমরা এই সমস্ত গুমরাহির পথে দাবিত হচ্ছে পাগলের মতো। যেমনভাবে জ্বলন্ত বাত্তির মধ্যে পঙ্গফাল পাগলের মতো উড়ে পড়ে আর মরে, এমনিভাবে এই সমস্ত বাতিল মতবাদের দিকে আমাদের নবীন আলেমরা পঙ্গফালের মতো পড়ছে আর ইমানকে জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছে। এই পরিস্থিতিটা সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই আকাইদ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। আপনারা ইবনে তাইমিয়াকে চিনেন? হ্যাঁ চিনেন। ওনাকে ওনারা বেশি মানে কি মানে না? যদি বলি কোরআনে আছে তাও মানতে চায় না, যদি বলি হাদিসে আছে দইফ, বুখারী শরীফের হাদিসকেও কি বানাই দিবে? দইফ বানাই দিবে। কারণ ওনাদের বিপক্ষে গেলে ওনারা এটাকে কি বানাই দেয়? দইফ বানাই দেয়। কিন্তু ওনারা আমার কাছে মনে হয়
আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়েও বেশি সম্মান করে ইবনে তাইমিয়াকে। কথা ঠিক কিনা? যদি এটা ঠিক না হইতো তারা কখনো আল্লাহর শানে নবীর শানে বেয়াদবি করতে পারতো না, কারণ তারা ব্যক্তি পূজারী। সেই জন্য ব্যক্তি পূজারীরা আমাদেরকে মাজার পূজারী বলতে চায়, এরকম আছে না নাই? আচ্ছা, কিন্তু আমরা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কথা বলি না। যদি আজকে আপনি আমাকে সম্মান করলেন, আমার কোনো কোয়ালিটি নাই, একটা কারণে এই মুখ দিয়ে নবীর শান বের হয়, সেই কারণে আল্লাহ না করুক যদি কোনোদিন আমার মুখ দিয়ে আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আজকের এই আলোচনা কোনোদিন থাকবে না। আপনারা জুতার বাড়ি দিতে আমাকে 2 মিনিট করবেন না। আমি যদি বলি কেন তোমরা আমাকে এতক্ষণ সম্মান করলে, হঠাৎ করে জুতা মারলে কেন? সম্মান করেছিলাম নবীর কারণে, জুতাও মারলাম নবীর কারণে। কথা ঠিক কিনা? তাহলে আমরা ব্যক্তি পূজারী নয়, কারণ আমরা সুন্নিয়তকে ভালোবাসি এই কারণে, কারণ এখানে রাসূলের প্রেম পাওয়া যায়, এখানে আল্লাহর ওলিদের মুহাব্বত পাওয়া যায়, এখানে সাহাবায়ে কেরামের সম্মান পাওয়া যায়, এখানে আহলে বাইতের তাজিম পাওয়া যায়। কিন্তু যেই ব্যক্তির মুখে আমার নবীর শানে বেয়াদবি বের হবে, আল্লাহর শানে গুস্তাখি বের হবে, সেই যদি আমার ভাইও হয়, আমরা আমার ভাইকেও 1 মিনিটের জন্য ছাড় দিতে পারবো না। কিন্তু তারা দেখবেন নবীকে মরা বলছে, এরপরেও বলে আমার বক্তা ভালো, নবীকে নিরক্ষর বলে এরপরেও বলে আমার বক্তা ভালো, নবীকে মরা পৌঁছা বলে এরপরেও বলে আমার বক্তা ভালো, নবী জান্নাতে যাবে কিনা নবী জানে না, তারপরেও বলে আমার বক্তা ভালো। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির দ্বারা আল্লাহ সর্ব বিষয়ে শক্তি রাখেন, এটা বলা যাবে না, এরপরেও বলে আমার বক্তা ভালো। তার মানে বুঝতে হবে তারা আল্লাহ এবং রসুলকে মুহাব্বত করে মুসলমান হয় নাই, তারা এজিদের গোলামি করে মুসলিম মিল্লাতকে ভাগ করার জন্য ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করছে। ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করার জন্য মুসলমান, এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের মুসলমান নয়। তাদের নেতা ইবনে তাইমিয়া, যে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই বিয়াদবি শিখিয়েছে, এর আগে কেউ বিয়াদবি শিখায় নাই। তো উনি একটা কিতাব লিখেছেন আস-সারিমুল মাসলুল। এই কিতাবে উনি নিজেই বলছেন যে ফামান আযার রাসূল, যে রসুলকে কষ্ট দিল সে রসুলকে দেয় নাই, ফাকাদ আযা আল্লাহ, সে আল্লাহকে কষ্ট দিল। ঘুরে ফিরে কোথায়? মূল জায়গায় আসতেছেন, বলছেন মান আতাহু, যে রসুলকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকেই অনুসরণ করলো। কেন? বলছেন লিআন্নাল উম্মাহ, কারণ এই উম্মত মানে আমরা, লা ইয়াসিলুনা মা বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম, আল্লাহ এবং বান্দার মধ্যে সেলা সম্পর্ক হতে পারে না ইল্লা বিওয়াসিতাতির রাসূল, আল্লাহ এবং বান্দার যদি সম্পর্ক করতে হয় একমাত্র রসুলের মাধ্যমেই হবে, রসুলের মাধ্যম ছাড়া আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো সম্পর্ক হবে না। এটা বলেছেন কে? ইবনে তাইমিয়া। তাহলে ওসিলা আছে না নাই? তো তোমরা যেই ওসিলার কারণে আমাদেরকে ভণ্ড বলছো, আল্লাহ থেকে রসুলকে পৃথক করার ষড়যন্ত্রে মেতে আছো, এবং আমরা যখন বললাম রসুল আল্লাহ থেকে জুদা নয়, পৃথক নয়, উনি বলছেন, ইবনে তাইমিয়া বলছে যে এই সব বিষয়ে মানে ফেলুর রসুল, রসুলের কাজ আল্লাহর কাজ, রসুলের কথা আল্লাহর কথা, রসুলের এতাত আল্লাহর এতাত, রসুলকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, রসুলের অবাধ্য হওয়া আল্লাহর অবাধ্য হওয়া, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছতে রসুলকে মাধ্যম লাগবেই, রসুল ছাড়া কখনো কাজ হবে না। তখন বলছে ফালা ইয়াজুজু, জায়েজ নাই, আইয়ু ফাররিকা বাইনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের মাঝে পৃথক করা এটা জায়েজ নয়। সুতরাং সুন্নিরা যে বলে রসুল খোদা নেহি, আল্লাহর রসুল আল্লাহ নয়, আবার এই রসুল খোদা সে জুদা নেহি, আল্লাহ থেকে জুদা নয়, পৃথক নয়। ইবনে তাইমিয়াও বলছে যদিও আমি মিসগাইড হয়েছি, উম্মতকে মিসগাইড করেছি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি ফালা ইয়াজুজু, আল্লাহ এবং রসুলের মধ্যে পৃথক করা উম্মতের জন্য জায়েজ নাই। উম্মতের জন্য এটা ফতোয়া কার? আমি চাইলে আলা হযরতের বলতে পারতাম, আমি চাইলে জলিল শাহ হুজুরের কথা বলতে পারতাম, আমি চাইলে শাহিন শাহ সিরকুটের কথা বলতে পারতেন, আমি চাইলে বাবা শাহ জালালের কথাও বলতে পারতাম, কিন্তু তারা বলবে ওনাদের কথা বলেছেন। আমি সেই জন্য ওনাদের কথা বলবো না, তোমাদের কথা বলছি। এখন যেই ফতোয়া
তোমরা আমাদেরকে বেদাতি বানিয়ে দিয়েছ, যেই ফতোয়ায় তোমরা আমাদেরকে মাজার পূজারি বানিয়ে দিয়েছ, সেই ফতোয়ায় ইবনে তাইমিয়াও ভণ্ড হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো আগে নিজের ইমামকে সামলাও, এরপর আমাদের কথা কি। এখন আকীদাগত বেদাতের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সবচেয়ে বড় বেদাতি ইবনে তাইমিয়া। বলবেন এইটা কেমন গায়ের জোরের কথা? ইবনে তাইমিয়া সারা জীবন তো শিরকের বিরুদ্ধে কাজ করছে। হ্যাঁ করছে, শিরকের বিরুদ্ধে কাজ করতে যাইয়া নিজে আবার কুফরি করছে। ইবনে তাইমিয়া আকীদাগত বেদাত কতগুলো বের করছে। লামাযহাবী মৌলবী সবগুলোর এক জায়গায় এনে ফেবিকল দিয়া গাঁঠা বানায় বসায় দেন। তারপর জিজ্ঞেস করেন তো যে ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোন আলেম এই কথা বলছে যে নিয়ত করে জিয়ারত করতে যাওয়া শিরক? কেউ বলে নাই। অথচ ইবনে তাইমিয়া বলছে ইব্রাহিম খলিলের রওজা ফিলিস্তিনে নিয়ত করে জিয়ারত করতে যাওয়া শিরক। এমনকি সে বলছে আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের জিয়ারত নিয়ত করে করতে যাওয়া বেদাত বলছে সে। এই জন্য কট্টর লামাযহাবী যাদেরকে আমরা ওয়াহাবি বলি, এরা হজ করলেও মদিনা শরীফ যায়, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যায় না, মসজিদ নববীতে নামাজ পড়তে যায়। এই বেদাত শিখায় গেছে ইবনে তাইমিয়া। আমার দৃষ্টিতে ইবনে তাইমিয়া সবচেয়ে বড় বেদাতি। লামাযহাবীদেরকে প্রশ্ন করেন, পৃথিবীতে ইবনে তাইমিয়ার আগে কোন আলেম এই কথা বলছে যে আমার আল্লাহর আকার আছে? প্রথম এই আকীদাটা উম্মতে মুসলিমার মধ্যে প্রচার করছে ইবনে তাইমিয়া। অথচ এর আগে পৃথিবীর কোন আলেম এই কথা বলেন নাই যে আল্লাহ তাআলার আকার আছে। বরং ইমাম রাজি বলেন উম্মতের ইজমা ওয়াকাদ আজমা আল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদীর সকল আলেম একমত আমার আল্লাহ দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। অথচ আল্লাহর আকার আছে। এই শিরকি আকীদা, এই শিরকপূর্ণ আকীদা প্রথম প্রচার করছে কে? তো সবচেয়ে বড় বেদাতি কে? ইবনে তাইমিয়া। ঠিক না? ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোন আলেম মাযহাবের বিরোধিতা করে নাই। ইবনে তাইমিয়া ফতোয়া দিছে আত-তাকলিদু কাল মাইতা ইয়াজুজু ফি হালাতিল ইদতিরার। কোন মাযহাব মানা হচ্ছে মৃত পশুর গোশত খাওয়ার মতো। বিপদে পড়লে যেমন মরা পশুর গোশত খায়া জীবন বাঁচানো যায়, বিপদে পড়লে মাযহাব মানা যায়। ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কেউ এই কথা বলে নাই। তাহলে বড় বেদাতি কে? লামাযহাবীদের উনি হইছে 1 নাম্বার ইমাম, তাদের 2 নাম্বার ইমাম ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তাদের 3 নাম্বার ইমাম নাসিরউদ্দিন আলবানী। এই তিনজনই ছিল বাতিল। কি ছিল? আমরা আকীদাগত দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আল্লাহকে মুসাওয়ার বা সূরত বিশিষ্ট বলা যাবে না। ইবনে তাইমিয়াকে আমরা মানি না কেন? ও আলেম ভাইরা, কওমি মাদ্রাসার আলেম ভাইরাও, ছাত্র ভাইরা তোমরাও শুনো, কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না? এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ যত বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ বসলে পুরা চেয়ারটা নিয়ে বসে। ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্য সে, এবং আল্লাহকে বসায়, দাঁড়া করায়, আল্লাহ দাঁড়াইতে পারে, বসতে পারে, বা আল্লাহ তাআলা চলাফেরা করে। আল্লাহ তাআলাকে স্থানকাল পাত্রের মুখাপেক্ষী বানাইছে, মুহতাজ বানাইছে। এই জন্য ইবনে তাইমিয়া মুজাসসিমাদের অন্তর্ভুক্ত। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না। আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত, আপনারা তো জানেনও না এই ইবনে তাইমিয়ার আকীদার মধ্যে কুফরি আকীদা আছে। আপনারা জানেনও না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হলো আল্লাহর হাবিবের রওজা মুবারকে, মদিনার রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম। এই ধরনের বক্তব্য দিয়েছে ইবনে তাইমিয়া। আর এছাড়া পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম বলেছে যত মুস্তাহাব নফল বন্দেগী আছে, এই সকল নফল বন্দেগীর মধ্যে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রওজা মুবারক জিয়ারতটা, এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল। মারহাবা বলেন। এই ইবনে তাইমিয়া যেমনি ভাবে আল্লাহর শানে বেয়াদবি করেছে, তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথেও বেয়াদবি করেছে। আর এর অনুসারী যারা আমাদের দেশে, তারা বলে কোনো মাজার বা কোনো রওজা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। এবং তাদের দাবি হলো
যে 3টা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এটা সহিহ বুখারীর মধ্যে আছে যে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না, রসুলে পাকের নিষেধ। এই হাদিস শরীফটা মূলত মসজিদ কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক না। মনে রাখবেন দাদু, আল্লাহ রসুল বলছে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। তারা এই মসজিদের হাদিস নিয়ে মাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে। আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই? বাংলাদেশে যারা কট্টরপন্থী ওয়াহাবি তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে, এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। এরা আল্লাহ রসুলের অনুসারী না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, এরা মুজাসসিমা, এরা মুশাব্বিহা, এরা ফিরকায়ে বাতিলা, ইবনে তাইমিয়া নবীর দুশমনের অনুসারী তারা। প্রিয় ভাই আমার, একটু শক্ত করে বলতে হয়, না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি জিয়ারতটা আপনার সঠিকভাবে হয়। কারণ নবীজি বলেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মান যারা কবরি, যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। সেই ইবনে তাইমিয়ার অনুসারীরাই মাজার ভাঙে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, ইবনে তাইমিয়া সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।